আসসালামু আলাইকুম। আমি আনিস ইতালি থেকে বলছি। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম লিবিয়া টু ইতালি গেম খবর নিয়ে। কতগুলো গেম লিবিয়া থেকে ইতালি আসলো বা লিবিয়া থেকে গ্রিস গেল সে সম্পর্কে আলোচনা করব। আর এখন বর্তমানে ইতালির কি পরিস্থিতি আর লিবিয়ার কি পরিস্থিতি সে সম্পর্কে আলোচনা করব। 4 ফেব্রুয়ারি 2026 লিবিয়া দারনা শাখা থেকে 110 জন অভিবাসীকে দেশে প্রেরণ করে দিয়েছে লিবিয়া নিযুক্ত থাকা রাষ্ট্রদূত এবং আইওমের মাধ্যমে তাদেরকে দেশে প্রেরণ করে দিয়েছে যারা লিবিয়া থেকে ইতালি আসার ক্ষেত্রে ধরা পড়েছিল বা ইউরোপ আসার ক্ষেত্রে ধরা পড়েছিল তাদের সবাইকে দেশে প্রেরণ করে দিয়েছে। তো লিবিয়াতে অবস্থা এখন খুবই খারাপ হয়ে যাইতেছে, দিন দিন খুবই পরিস্থিতি খারাপ হয়ে যাইতেছে। লিবিয়াতে অনেকগুলো জাহাজ নিযুক্ত করেছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, যারা ওই সমস্ত জাহাজ দিয়ে যারা অভিবাসী ধরার জন্য যারা আর কি আপনার লিবিয়া থেকে ইতালি আসে তাদেরকে ধরার জন্য অনেকগুলো জাহাজও দিয়েছে লিবিয়া। তো তারা আর কি ওই জাহাজগুলো দিয়ে অভিবাসী আটক করবে। এখন দিন দিন খুব কষ্ট হয়ে যাইতেছে আসাটা, আর ইউরোপেও এখন কাগজপাতি হওয়াটাও কষ্ট হয়ে যাইতেছে। আবার অনেকে ধরে ধরে দেশে প্রেরণ করে দিতেছে যাদের কাগজপাতিতে সমস্যা এবং যারা কেসে টিকতে পারেনি তাদের সবাইকে দেশে প্রেরণও করে দিয়ে দিতেছে ধরে ধরে। তো দেখা যাইতেছে যে এখন পরিস্থিতি আগের মতো নাই। যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন, পরিস্থিতি আগের মতো নাই। গ্রীষ্মে মোটামুটি এখন ঠিক আছে, আগে একটু খারাপ ছিল, এখন আবার কাগজপাতি হইতেছে, আবার কাজ বাজও করা যাইতেছে। তবে ইতালি আসাটা অনেক রিস্ক হয়ে যাইতেছে এখন বর্তমানে। 4 ফেব্রুয়ারি 2026 লিবিয়া থেকে গ্রিস যাওয়ার সময় একটি অভিবাসীর ভোট আর কি একটি উদ্ধার শিপের সাথে সংঘর্ষ হয়ে 15 জন অভিবাসী মারা গিয়েছে। এর ভিতরে বেশি হতে পারে কমও হতে পারে, কিন্তু সংখ্যা 15 জন অভিবাসী মারা গিয়েছে অভিবাসী ভোটের সাথে এবং ওই গ্রিক শিপের সাথে গ্রিস শিপের সাথে আর কি সংঘর্ষ হয়েছিল। তো সেক্ষেত্রে 15 জন অভিবাসী মারা গিয়েছে। তো তাদের সবাইকে উদ্ধার করেছে তারপর ওই জাহাজটি। 4 ফেব্রুয়ারি 2026 লিবিয়া থেকে ইতালি একটি রাবার বোট আসে। সেই রাবার বোটটি ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় ছিল। তো বিমান থেকে তাদেরকে দেখতে পেয়ে উদ্ধার শিপকে ফোন করে বিমানের পাইলট এবং তাদেরকে উদ্ধার করতে বলে। তো বিমান দিয়ে আর কি ভূমধ্যসাগর টহল দেওয়া হচ্ছিল, তখন আর কি এই রাবার বোটটি দেখতে পায়। তো এই জায়গায় কত সংখ্যা লোক ছিল সেটা এখনো প্রকাশ করা হয়নি, কিন্তু তাদেরকে উদ্ধার করেছে আপনার এই উদ্ধার শিপ, আর তাদেরকে উদ্ধার করেছে। আলহামদুলিল্লাহ তারা সবাই এখন ভালো আছে। এটা লিবিয়া থেকে ইতালি এসেছে বোটটি। 3 ফেব্রুয়ারি 2026 লিবিয়া থেকে ইতালি আসে একটি ভোট 25 জনের। সেই ভোটটি আসার সময় আর কি খুবই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে আসে এবং তারা মাঝপথে এসে তাদের ইঞ্জিনের সমস্যার কারণে তারা সামনের দিকে এগিয়ে আসতে পারে না। পরে তারা অ্যালার্ম ফোনের সাথে যোগাযোগ করে আমাদের ইঞ্জিনের সমস্যা হয়েছে, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারতেছি না। পরে আর কি উদ্ধার শিপ তাদেরকে উদ্ধার করে 25 জন অভিবাসীকে উদ্ধার করছে। আলহামদুলিল্লাহ তারা ভালো আছে, তারা এখন ইতালিতে অবস্থান করতেছে। 4 ফেব্রুয়ারি 2026 লিবিয়া থেকে ইতালি আসে একটি রাবার বোটে করে 21 জন অভিবাসী, তারা আর কি যাত্রা শুরু করে লিবিয়া থেকে ইতালি আসার ক্ষেত্রে। তো তারা মাঝপথে খুব বিপদের সম্মুখীন হয়। আলহামদুলিল্লাহ তারাও রিসিভ হয়েছে, তাদের সবাইকে রিসিভ করেছে ইতালিয়ান শিপ। 21 জনের আর কি রাবার বোটটি ছোট হয়ে আর কি, তবে তারাও এসে পড়েছে। আলহামদুলিল্লাহ তারা সবাই এখন কি ভালো আছে। 3 ফেব্রুয়ারি 2026 লিবিয়া থেকে ইতালি আসার ক্ষেত্রে একটি বোট ছাড়া হয়। বোটটির ভিতরে অভিবাসী ছিল 47 জন। সেই বোটটি আর কি লিবিয়া থেকে ইতালি আসার উদ্দেশ্যে রওনা দেয়। কয়েকদিন সাগরে তারা ভাসমান অবস্থায় ছিল। তাদের নৌকাটি আর কি ডুবে যাওয়ার অবস্থায় ছিল। তাদের এই ইঞ্জিনটাও ফেটে গিয়েছিল এবং বোটের ভিতরে অনেক পানি উঠছিল। এই ঝড়ের ভিতরে তারা এগিয়ে আসতে পারছিল না। তাদেরকে সবাইকে তারা সবাই আর কি মৃত্যুর সাথে যুদ্ধ করছিল, কিন্তু তাদের সবাইকে ইতালিয়ান উদ্ধার শিপ উদ্ধার করে। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, কিন্তু তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের চরম তাদের শরীরে
পচন ধরে গিয়েছে, তেলের লবণাক্ত সব পানি তাদের শরীরে ত্বক ঝলসে দিয়েছে। তারা সবাই এখন মেডিকেল টিমের কাছে আছে, তাদের সবাইকে ইতালির বন্দরে নামানো হয়েছে। 4 ফেব্রুয়ারি 2026 লিবিয়া থেকে ইতালি একটি ফাইবারের বোট যাত্রা শুরু করে। বোটের মধ্যে অভিবাসী ছিল 12 জন। তো তারা খুবই দুর্যোগময় রাস্তা পেরিয়ে এবং ঘূর্ণিঝড়ের সাথে মোকাবেলা করে শীতের মৌসুমে আর কি তারা পাড়ি দিয়েছে 12 জন অভিবাসী। তো তারা মাঝপথে এসে বিপদের সম্মুখীন হয়। তারপর তারা অ্যালাম্পনের সাথে যোগাযোগ করে, আলহামদুলিল্লাহ তাদেরকেও রিসিভ করেছে ইতালিয়ান শিপ। তাদেরকে রিসিভ করে ল্যাম্পোদোসা নিয়ে এসেছে। 2টি বোট থেকে 33 জন অভিবাসী উদ্ধার করেছে, একটি উদ্ধারকারী শিপ। তো তাদের সবাইকে ল্যাম্পোদোসায় নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ তারা সবাই এখন ভালো আছে। এখন দেখা যাইতেছে ওইরকম বোট আসতেছে না, কারণ শীতকাল, প্রচন্ড বৃষ্টি হইতেছে আপনার এই সিসিলিয়া বা ভূমধ্যসাগরের আশপাশ অঞ্চল দিয়ে অনেক বৃষ্টি হইতেছে, প্রচন্ড শীত, বাতাস। এই বাতাসের মধ্যে আসলে বোট ছাড়া উচিত না। যারাই আসে চিন্তা ভাবনা করে আসা দরকার। এই সময় না আসাটা আমি ভালো মনে করি, কারণ যান একটাই, যান চলে গেলে আর পাবেন না, আর টাকা পয়সা ক্ষতিগ্রস্ত হবেন। দেখা যাইতেছে অনেক লোকও ধরতেছে এই শীতের মধ্যে আসার ক্ষেত্রে। ভূমধ্যসাগর থেকে অনেক লোকও ধরতেছে এবং অনেক জায়গায় রেডিতেও লোক ধরতেছে। লিবিয়ার অবস্থাও ভালো না। তো যারাই আসবেন একটু গরমকাল আসুক, তারপর আসার চিন্তা ভাবনা করেন, পরিস্থিতি বুঝে আবার আসবেন। যখন দরাদরি শুরু হয় তখন না আসাটা ভালো মনে করি। যখন দেখা যাইতেছে বোট চাইতেছে 8টা 10টা ছাড়লে আর কি 8টা চলে যাইতেছে, এরকম সময় আসবেন। আর এখন পরিস্থিতি ভালো না, এখন না আসাটা ভালো মনে করি। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড শীত, আর হলো বাতাস, বৃষ্টি। এই সময় বোর্ডে ওঠাটাই আমি মনে করি। তারপরে অনেকেই আসে, অনেকে ধরা খায়, অনেক ভোট নির্গত হয়ে যায়, অনেক ভোটের মানুষও মারা যায়। তো আপনারা সবাই বুদ্ধিমান, তো সেক্ষেত্রে চিন্তা ভাবনা করে আসবেন। যান মাল আপনাদের, তো চিন্তা ভাবনা করে পা বাড়াবেন। এই পথটা খুবই ভয়ানক। যে পর্যন্ত খারাপ পরিস্থিতির সাথে আপনি না পড়ছেন সে পর্যন্ত আপনি বুঝবেন না যে পরিস্থিতি, খারাপ পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর। আর লিবিয়ার পরিস্থিতি তো জানিনি কতটা ভয়ঙ্কর। গেম করে অবস্থা, মাফিয়ার কাছে গেলে খুবই বাজে একটা অবস্থা। তো যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন, এখন না আসাটা ভালো মনে করি। আর ইতালিতে কাগজপাতির অনেক সমস্যা হইতেছে, অনেক জায়গা থেকে লোক টোক ধরে নিয়ে যাইতেছে। দেখা যাইতেছে যাদের কাগজপাতির সমস্যা, কেসে টিকতে পারে নাই, তারপরে কাগজপাতি রিনিউ করতে পারে না, এই সমস্ত লোক অবৈধ লোক ধরতেছে, কত ধরে দেশে পাঠিয়ে দিতেছে মিলানো রোমের ওই সাইড থেকে। তো যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। আর লিবিয়ার পরিস্থিতিও ভালো না। তো আপনারা যদি গেমও দেন, এপ্রিল মার্চ এর দিকে গেম দিবেন, মার্চ এপ্রিলের দিকে আর কি গেম দিবেন, তো ওই সময় আর কি ভালো হয়। আর ঈদের পর আর কোরবানি ঈদের সময় আর কি গেমগুলা ভালো হয়। আবার বেশি লেট করলে ধরাধরি শুরু হয়ে যায়। তো আপনারা চিন্তা ভাবনা করে আসবেন। তো ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।